নিশ্চয় কোনো গোপন খাজানা পেয়েছো, মাটি খুঁড়ে কোনো ডাবর ফাবর পেয়েছিলে? বলছে না না না, এই পয়সা তো আমাদের কাছে ছিল, আমরা নিয়ে এসেছি। দোকানদারের সন্দেহ হলো, বাদশার কাছে ধরে নিয়ে গেল। কিন্তু এখন যে বাদশা এসেছে, এ বাদশা নেককার বাদশা, এবং এনার যুগে একটা ফিতনা হলো যে কিছু লোক মানতে চাইছিল না যে মরে যাওয়ার পরে আবার ফের আল্লাহ নতুন করে মানুষদেরকে তৈরি করবেন। এবং আমি বুঝতে পারিনি, গাড়ি সে বসে গেছে, আমি এখন শেষ করে দিচ্ছি। তো বাদশা বলল ঠিক আছে, আমরা দেখতে চাই। বাদশা তাদের সঙ্গে গুহাতে প্রবেশ করলো। প্রবেশ করার আগে এদের সকলের ইন্তেকাল হয়ে গেল এবং বাদশা সেই জায়গায় একটা মসজিদ বানিয়ে দিলেন। তো এই যে 7 জন যুবকের কথা, আল্লাহ পাক কোরআন শরীফকে ইতিহাসের কিতাব হিসাবে আমাদের দেননি যে ইতিহাস পড়ো। এটা তো নসিহতের কিতাব, শরীয়তের কিতাব, মানার কিতাব, বোঝার কিতাব। এর থেকে আমাদেরকে সবক দিতে বলছেন। দেখো ওই 7 জন যুবক, তারা তাদের নিজেদের ঈমানকে বাঁচানোর জন্য তারা কত মেহনত করেছিল, তারা কিভাবে তড়পেছিল। আজকের আমাদের মায়েরা, আমাদের বোনেরা যদি আমাদের বাচ্চাদেরকে ছোট থেকে তারা তারবিয়ত দেন এবং ছোট থেকে তারা মাক্তবে অন্তত বেসিক তালিমটা দেন। দেখেছেন কোন মাদ্রাসার ছেলে পরে মতখর হয়েছে? কোন মাদ্রাসার ছেলে মতখর হয়েছে দেখা যায়? মনে হয় না। তো এগুলো একটা এই ইলমের একটা তাসির। যদি তাদের অন্তত প্রাথমিক কিছু জ্ঞান শিখিয়ে দেওয়া হয়, আশা করি তারা সুসভ্য হবে, তারা জানতে পারবে এটা ভালো, এটা খারাপ, এটা নোংরা, এটা গুনাহের কাজ। তো মায়েদের দায়িত্ব বেশি। হযরত মারিয়ামের আব্বা, মারিয়ামের মা, মারিয়ামের আব্বার নাম ছিল ইমরান। কোরআন শরীফে আল্লাহ পাক হযরত মারিয়ামের মায়ের ব্যাপারে বলেছেন সূরা মায়েদার মধ্যে, وَإِذْ قَالَتِ امْرَأَتُ عِمْرَانَ رَبِّ إِنِّي نَذَرْتُ لَكَ مَا فِي بَطْنِي مُحَرَّرًا। মারিয়ামের মায়ের গর্ভে যখন সন্তান আসলো, হযরত মারিয়ামের মা মান্নত করছেন যে আল্লাহ, আমার গর্ভে যে সন্তান আছে একে আমি আজাদ করে দেব, আমি মসজিদে দিয়ে দেব, একে ওয়াকফ করে দেব। فلما وضعتها قالت رب إني وضعتها أنثى। যখন প্রসব করলো দেখলো যে একটা বেটা ছেলে হয়েছে, উনি ভেবেছিলেন যে মেয়ে ছেলে হবে, তো এটাকে মসজিদে দেওয়া হবে, ওয়াকফ করে দেওয়া হবে। ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদাত। আল্লাহ বলেছেন আমি জানি কি হয়েছে, আমি জানি। ওয়ালাইসা যাকারু কাল উনসা, পুরুষ তো নারীর মতন হয় না, সেটাও জানি। ওয়া ইন্নী সামাইতুহা মারইয়াম, আমি তার নাম রাখলাম মারইয়াম। ওয়া ইন্নী উঈদুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম, এবং তাকে এবং তার আওলাদকে আমি শয়তানের অনিষ্ট থেকে আশ্রয় প্রার্থনা করলাম। ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকবুলিন হাসানিন ওয়া আম্বাতাহা নাবাতান হাসানান ওয়া কাফফালাহা যাকারিয়া। তাকে ধীরে ধীরে আল্লাহ পাক সুন্দরভাবে তার গ্রোথ বাড়ালেন এবং হযরত যাকারিয়া ইসলাম তার কিফালত করলেন, তার জিম্মেদারি এবং তার দায়িত্বভার গ্রহণ করলেন, তার ভরণ পোষণ এবং দেখভালের দায়িত্ব গ্রহণ করলেন। তিনি মসজিদের মেহরাবের মধ্যে একটা হুজরা, সে হুজরাতের মধ্যে রেখে দিলেন। তিনি বাইরে থেকে একদিন এসে দেখছেন, ফালাম্মা দাখালা আলাইহা যাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা ক্বালাত ইয়া মারইয়াম আন্না লাকি হাযা ক্বালা হুয়া মিন ইনদিল্লাহ। হযরত যাকারিয়া ইসলাম বাইরে থেকে এসে দেখলেন যে ছোট্ট মারিয়ামের সামনে দারুণ দারুণ তাজা তাজা ফল সাজানো আছে। বলে ইয়া মারইয়াম আন্না লাকি হাযা, আরে এই সময় আম কোথায় পেয়েছো? এখন তো আমের সিজন নয়, এখন আঙ্গুর কোথায় পেলে? আঙ্গুরের সিজন নয়, কোথায় পেলে? বললেন হুয়া মিন ইনদিল্লাহ আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশা, আল্লাহর পক্ষ থেকে এসেছে। তো আজকে যদি আমাদের মায়েরা, আমাদের গার্জিয়ানরা আমাদের সন্তানদের জন্য এরকম একটা নেক উদ্দেশ্য রাখে যে আমি ছোট থেকেই তাকে দ্বীনি শিক্ষা দেব এবং ইসলামী জ্ঞান তার প্রথম থেকেই দেব, তাহলে সে বড় হয়ে ইসলামী জ্ঞান শিখতে পারবে এবং তার উপরে তাকে আমল করতে উদ্বুদ্ধ হতে হবে। তো ভাই, আজকের বিশেষ করে আমাদের যারা নওজওয়ান আছেন
তাদের ঘাড়ে কিন্তু একটা গুরু দায়িত্ব আছে, সমাজকে দুর্নীতিমুক্ত করা, সমাজকে সুশৃঙ্খল করা, সমাজকে শরীয়তের বন্ধনে আবদ্ধ রেখে এগিয়ে নিয়ে যাওয়া। এগুলো তরুণ যুবকদের উপরে গুরু দায়িত্ব। মুরব্বীরা তো মাথার উপরে আছেনই, কিন্তু আমরা সেগুলোকে বাদ দিয়ে নাচ গান, থিয়েটার, অন্যান্য গান বাজনার অনুষ্ঠান এমন ভাবে চালিয়ে যাচ্ছি যে মাইকের আওয়াজে বিরক্ত হয়ে যাচ্ছে সমস্ত মানুষ। এইগুলো আমরা এইভাবে এগুলো না করি এবং আল্লাহর উপরে বিশ্বাস করি। আর গার্জেনরা যারা আছেন, বাপেরা মায়েরা, তারা ছোট বাচ্চাদেরকে আমরা প্রথম থেকে এইভাবে তারবিয়ত দিই, তাদেরকে আমলের জন্য উদ্বুদ্ধ করি। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, দুনিয়া এবং আখিরাতে আমাদের সকলকে সফলতা দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাই, আপনারা কেউ উঠবেন না। আপনাদের সামনে আপনাদেরই গ্রামের কৃতি সন্তান এবং তিনি বিখ্যাত মাদ্রাসার দীর্ঘদিনের মুদারিস ছিলেন এবং তার যোগ্যতা দক্ষতা আপনারা সবাই জানেন। তিনি খুব মূল্যবান বক্তব্য রাখেন, তা মূল্যবান কথা তিনি বলেন। আমরা কেউ ওঠার চেষ্টা করব না এবং বাইরে যিনি আছেন, যারা আছেন, তারা মজলিসে এসে বসবেন। হাফেজ কারি মাওলানা আফজাল হোসেন সাহেব। আমরা যারা এই অনুষ্ঠানে না এসে এদিকে ওদিকে ঘোরাফেরা করছি, আমরা এখানে এসে যাই। যখন কোনো বক্তা, কোনো গায়ক বা গায়িকা যারা বক্তব্য করে এবং গান বা গজল বলে, তখন যদি তার দিকে আমরা না দেখি, শখের ইচ্ছা হয় যে কে কথাটা বলছে, কে গানটা বলছে, কে কেরাতটা বলছে, ততক্ষণ পর্যন্ত আমাদের ধ্যান এদিক ওদিকে থাকে। সেই জন্য আমরা যারা এদিক ওদিকে আসি, আমরা এখানে এই অনুষ্ঠানে বসি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبح لله ما في السماوات والأرض وهو العزيز الحكيم. له ملك السماوات والأرض يحيي ويميت
وهو على كل شيء قدير هو الأول والآخر وهو على كل شيء قدير هو الأول والآخر والظاهر والباطن وهو